তামিম ইকবালের মতো বাঘা বাঘা ক্রিকেটারদের সরিয়ে মিডিয়ায় এখন জায়গা করে নিচ্ছে হামজাদের মতো নতুন দিনের ফুটবল তারকারা। একটা সময় ছিল বাংলাদেশ ফুটবলে সহজে কোনো বড় প্রতিষ্ঠান স্পন্সর করতে চাইতো না। বিভিন্ন স্পন্সর না আসার কারণে ফুটবলে অভাব অনটন লেগেই থাকতো। প্লেয়ারদেরকে ভালোভাবে বেতন দেওয়া যেত না, বিভিন্ন ভালো সুযোগ সুবিধা দেওয়া যেত না, নানা রকমের সীমাবদ্ধতার মধ্যে আমাদের ফুটবল হাঁটি হাঁটি পা করে আজকে 2025 সাল পর্যন্ত এগিয়ে এসেছে। যদিও আমাদের ফিফা র্যাঙ্কিং এখনও বলার মতো কোনো পর্যায়ে নাই, তবে হামজা চৌধুরীদের আগমনে ফুটবল এখন তার হারানো গৌরব ফিরে পাওয়ার বেশ ভালোভাবেই চেষ্টা করতেছে। তারই ধারাবাহিকতায় আজকে হামজা চৌধুরী যুক্ত হয়েছেন শাহ সিমেন্টের সাথে। শাহ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী। বিষয়টা দেখতেই ভালো লাগছে। একটা সময় ছিল বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতেন ক্রিকেট দলের বড় বড় তারকারা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে বড় বড় সব তারকারা। আজকে সেই জায়গায় হামজা চৌধুরীরা বেশ ভালোভাবেই ভাগ বসাচ্ছেন। এটা দেখতে সত্যিই ভালো লাগছে। ক্রিকেটারদের নিজেদের উন্নতি না করা, খেলার প্রতি মনোযোগী না হয়ে, দেশের প্রতি মনোযোগী না হয়ে দিন দিন নিজেদের ফর্মকে, পারফরমেন্সকে ডাউনে নিয়ে যাওয়া, সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারা, সব কিছু মিলিয়ে ক্রিকেট দল থেকে দর্শকরা এই মুহূর্তে একেবারেই মুখ ফিরিয়ে নিয়েছে। সেই জায়গায় এখন বেশ ভালোভাবেই আলোচনায় রয়েছে বাংলাদেশ ফুটবল দল। এই তো কিছুদিন আগে ভুটানের সাথে ঘরের মাঠে 2-0 গোলের দারুণ এক জয়ে এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল দল রয়েছে ফুরফুরে মেজাজে। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে বড় একটি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল দল অগ্রসর হচ্ছে। সমর্থকদের মধ্যেও নানা উন্মাদনা, এক্সাইটমেন্ট কাজ করতেছে। অথচ দেখেন, এই উন্মাদনা এবং এই এক্সাইটমেন্ট একসময় ছিল তামিম ইকবালদেরকে ঘিরে। আজকে সেই তামিম ইকবালরা খুব একটা লাইমলাইটে নাই। কিছুটা আছে, সেটাও নেতিবাচক কিছু কারণে, দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে। হেড কোচ হাতুরু সিংকে নাসুম আহমেদের সাথে কি করেছে না করেছে, এইসব কাণ্ডে সাম্প্রতিক সময়ে তামিম ইকবাল আবারও আলোচনায় এসেছেন। অথচ আমরা ক্রিকেটারদেরকে আলোচনায় চাই তাদের পারফরমেন্সের মাধ্যমে, তাদের খেলার মাধ্যমে। কিন্তু আফসোস, আমরা তাদেরকে তাদের খেলার মাধ্যমে আলোচনায় পাই না। যতটা আলোচনা পাই সেটা হচ্ছে বাহিরের ইস্যুগুলো নিয়ে। তো সেই জায়গা থেকে আপাতত এখনও পর্যন্ত স্টিল নাও ফুটবল খেলোয়াড়েরা যারা আছেন দেশের এবং বিদেশ থেকে প্রবাসী বাংলাদেশি হিসেবে বা বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে যারা বাংলাদেশের ফুটবল দলে খেলতে এসেছেন, তারা বেশ ভালো ইমেজটা ধরে রেখেছেন। আই হোপ তারা বেশ ভালোভাবে আমাদের বাংলাদেশ ফুটবল দলকে দারুণ সাপোর্ট দিবেন। আমরা যারা সমর্থক আছি, আমাদেরকে তারা ভালো ভালো খেলা উপহার দিবেন। তো ভিউয়ার্স, তামিম ইকবালদের ছাড়িয়ে যাচ্ছেন হামজা চৌধুরীরা। এ বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।